এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মানে সারাটা বছর সবার ভালো কাটুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো যাই হোক, এখন দেখুন 11টা কিন্তু বেজে গেছে, 11টা নয় 11:30 বেজে গেছে। তো আমার মা আর বাবা যথারীতি কালকে এসে গেছে। তো মা আর বাবা স্নান টান করে একটু ঘরে শুয়ে আছে আর কি। আর মা আমাকে রান্না করতে দেয়নি, আজকে মা রান্না বান্না করছে। আজকে আমার রেস্ট বলতে আমি সব মানে মাকে হেল্প করছি আর কি। তো এই যে মা রান্না বান্না করছে। আর বর্মশাই তো যথারীতি কাজে বেরিয়ে গেছে, ওর তো প্রাইভেট কোম্পানিতে কাজ, পয়লা বৈশাখে ছুটি থাকে না। তো সকালে না আজকে পান্তা খেয়ে গেছে বলতে আজকে একটু অনেকটা সকালে যাওয়ার কারণ হচ্ছে আজ যেহেতু পয়লা বৈশাখ, তো ওদের ফ্যাক্টরিতে সবাইকে মানে মালিক আর কি লাড্ডু দেয়, লেবার থেকে স্টাফ সবাইকে লাড্ডু প্যাকেট দেয়। তো আমাদের সিঙ্গুরে আছে হলদিরাম ভুজিয়ার বড় শোরুম। তো সেখান থেকে আর কি ওই লাড্ডুর অর্ডার আছে, অর্ডারটা ও দিয়ে এসেছিলো। আর একজন আছেন স্টাফ, তিনি আর কি 4 হুইলার নিয়ে আসবেন, তো এসে নিয়ে যাবেন। তো এবার এ যেহেতু অর্ডারটা দিয়েছে, তো এর হাত দিয়ে সব কিছু পেমেন্টটা হয়েছে, আরও কিছু পেমেন্ট বাকি আছে, এই করবে। তো সেই কারণে এ সকাল সকাল একটু বেরিয়ে গেছে, গিয়ে পেমেন্টটা করবে আর তিনি নিয়ে যাবেন আর কি 4 হুইলারে সমস্ত কিছু সব নিয়ে যাবেন আর কি। 500 প্যাকেট লাড্ডুর অর্ডার। তো যাই হোক, সেই কারণে একটু তাড়াতাড়ি করে যেতে হয়েছে। সকালবেলা অত তাড়াতাড়ি করে রান্নাবান্না করা সম্ভব নয়। গতকালের ছিল পান্তা, তো ও বললেন পান্তা খেয়ে যাবে। পান্তাটা এর আগেও একদিন খেয়েছিল, ওর ভালো লেগেছে, শরীরটা ঠিক ছিল, তো সেই কারণে আজকে পান্তা খেয়েই গেছে। আর ভাত হয়তো রাত্রে খাবে না, এসে রুটি খাবে। তো যাই হোক, কী দিয়ে কী রান্নাবান্না হচ্ছে একবার আপনাদের দেখাই। এই তো মায়ের ভাত হয়ে গেছে, এখানে দেখুন ভাত উপর দিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। এখানে মা মাছ ভাজা করছে। বাবা যেহেতু চিকেন খান না, তো সেই কারণে বাবার জন্য হচ্ছে মাছ। আর ওখানে আছে হচ্ছে মাছের তেল, মাছের মুড়ো, তো ওটা দিয়ে হবে হচ্ছে পুঁই শাক। ওটা দিয়ে হবে এই যে পুঁই শাক, কুমড়ো আলু কাটা আছে। আর এখানে চিকেন যেহেতু হবে, তো চিকেনের রসুনটা এখনও বাটা হয়নি, তো মা বেটে নেবেন। এখানে আদা বেটেছেন, আর এখানে মশলাপাতি সব যা যা লাগবে। আর চিকেনটা ওই দিকে ম্যারিনেট করে ওই যে আমি ওখানে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। এই রান্নাবান্না হচ্ছে। আর হবে হচ্ছে আমের চাটনি। এই গরমে একটু আমের চাটনি না হলে ঠিক জমে না বলুন, শেষ পাতে একটু চাটনি না হলে কি হয়। তো সেই কারণে আমের চাটনি হবে। আর হ্যাঁ, আর হবে হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা মানে কুকারে সিদ্ধ করে ঘরে গ্যাসের ওপর বসানো আছে। গুড আফটারনুন, এখন সময় হচ্ছে বিকেল 4:10। আর আমি আর মা একটু রেডি হয়েছি, যাব হচ্ছে একটু সিঙ্গুরে, মানে হচ্ছে কেনাকাটা করতে। কেনাকাটা বলতে মায়ের জুতোটা কালকে হঠাৎ করেই মেলা দেখতে গিয়ে ছিঁড়ে গেছে, তো মায়ের জুতো নেব, বাবার এক জোড়া জুতো নেব। তারপরে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি করেছে হচ্ছে মায়ের, তো মা একটা কিছু গিফট কিনবে, তো সেই কারণে আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে নেই মানে যাওয়া হচ্ছে। টুকিটাকি কেনার আছে, সেই সব কিনবো। তো খাওয়া দাওয়া করে এখন যথারীতি মা আর আমি বেরিয়ে পড়েছি। বাবা যাচ্ছে না, বাবা ওপরে ঘুমাচ্ছে। আর প্রচণ্ড গরম আজকে, মানে এত গরম, শরীর একবারে মানে কি বলবো অলস লাগছে, মনে হচ্ছে না ভাত খেয়ে আর যাই। তো কী আর করা যাবে, যেতেই হবে বাধ্যতামূলকভাবে। তো চলুন যাওয়া যাক। আর আমি একটা সানগ্লাস পরেছি, প্রচণ্ড তাপ লাগছে চোখে। আগে যে একটু বড় মতো ব্যাগ নিন মা, তাহলে সুবিধা হবে। আর আমার মায়ের চুলটা দেখুন একবার, মাথার খালি, আমার তো তার তুলনায় কিছুই নেই। তো মাকে বললাম একটা জলের বোতল নিতে, সেই কারণে মা আবার একটা জলের বোতল নিচ্ছে। ও মা আসুন তাহলে, হ্যাঁ আমি জুতো টুতো পরি আস্তে আস্তে। মা আমার মানি ব্যাগে সামনের চেনে
দেখুন না, আমাদের কেনাকাটা করা হয়ে গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। আর অটোওয়ালা না, অটোটা একদম ছাড়ছে না। এখন যেহেতু গ্যাসের দাম বেশি, তো সেই কারণে সে একেবারেই অটো ছাড়তে রাজি হচ্ছে না, প্যাসেঞ্জার আর হয়নি বলে। তো আমরা দুজনে বসে বসে অধৈর্য হয়ে গেছি, মা তো রেগে আগুন। তো যথারীতি এইমাত্র ছাড়লো, বাড়িতে আসলাম। আর এসে দেখছি হাজব্যান্ডও এসে গেছে। তো ও বসে আছে আর কি, রেস্ট করছে। বাবা নাকি শুনছি আবার লেবুর জল টল বানিয়ে জামাইকে দিয়েছে। তো যাই হোক, এটাও খুব ভালো লাগলো শুনে। আর দেখুন না, এসে মা কিন্তু কাপড় জামা চেঞ্জ করে নিয়েছে, আর আমি না সেই বসেই আছি। আমার না শরীরটা খুব ক্লান্ত লেগে গেছে জানেন তো, প্রচণ্ড গরম লেগে গেছে বাইরে গিয়ে। তো যাই হোক, মায়ের জন্য আর বাবার জন্য না এই সামান্য কিছু একজোড়া করে হাওয়াই চপ্পল, আমার তো বেশি দেওয়ার সামর্থ্য কিছু নেই, তো আমি এই সামান্য কিছু কিনে দিয়েছি। তো মাকে বললাম বাবার জন্য ভালো জুতো নিতে, তো মা নিল না, বললো না বাবার বাড়ি পরার চপ্পলটা ছিঁড়ে গেছে, বাড়ি পরার চপ্পলই তুই কিনে দে। তো সেই কারণে বাড়ি পরার চপ্পলই কিনে দিয়েছি। আর মায়েরও একজোড়া বাড়ি পরার চপ্পল কিনে দিয়েছি, আর মাকে একজোড়া ভালো জুতো কিনে দিয়েছি। তো মায়ের জুতোটা যেহেতু ছিঁড়ে গেছে, তো ভালো জুতো কিনতেই হতো, তো সেই কারণে ভালো জুতো একটা কিনে দিয়েছি। তো এই সামান্য কিছু, সত্যি বাবা মাকে না কিছু দিতে পারলে মনটা খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। আমার তো বেশি দেওয়ার ক্ষমতা নেই, তো আমি সামান্য কিছু আর কি দিয়েছি। তো যাই হোক, কাপড় মাকে শাড়ি কিনে দিতে চাইলাম, কিন্তু মা না শাড়ি একদম নিতে চাইলেন না। তো যাই হোক, মাকে একটা ছাপা শাড়ি দিয়েছি, আমার ঘরে ছিল, ব্লাউজদের আগের দিনই এনেছি, আপনাদের দেখালাম। তো এই, আর বাবার জন্য না জামা কাপড় কিছু নেওয়া হয়নি। তো মা বললো বাবার আর কিছু নিতে হবে না, বাবার আছে। তো সেই কারণে বাবার জন্য নিইনি। তো থাক, পুজোর সময় দেবো, পুজোর সময় তো দিতেই হবে বাবা মাকে। আমার যদি নাও হয়, আমি বাবা মাকে তো দেবই, কারণ এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর বাবা মারা না ছেলে মেয়েদের কাছ থেকে অনেক কিছু জিনিস আশা করে না বা দাবিও করে না। তাদের এই সামান্য পাওয়াগুলোই না অনেক বড় প্রাপ্তি তাদের কাছে যেন মনে হয়। তাদের যে চোখে মুখে উচ্ছ্বাস, সেটা দেখলেই বোঝা যায় যে একটু জিনিস পেয়ে তারা কি খুশি হয়, কি আনন্দিত হয়। তো সত্যি এই চপ্পলটা তাই মাকে বললাম পরতে, আর ছেলেকে একটু মজা করে বলছি, বাবু দিদা দেখ একটু র্যাম্পে হেঁটে নিচ্ছে জুতো পরে। তো চলুন, আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,